মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা ফাতি। কি ব্যাপার, জৈনবকে দেখছি না যে? জৈনব বাসায়। ও আসলে তাফলানের আচার খেতে চেয়েছে, আমাদের বাসায় শেষ, এজন্যই এখানে খুঁজতে এলাম। জৈনব গর্ভে থাকার সময় আমিও টক আচার খেয়েছিলাম। ফাতি, এবার কি মেয়ে বাবু হবে? না না, ছেলে হবে। মানে আমরা নিশ্চিত না, মন এরকমই বলছে। না, মেয়ে বাবু হবে, মানে আমার মন এমনটাই বলছে। আচ্ছা, যাই হোক, সুস্থ হওয়া জরুরি। তা অবশ্যই। আপনি কেমন আছেন? কোম্পানি কেমন চলছে? এই কাগজপত্রগুলো কিসের? এগুলো শেফকেতের মামলার কিছু নথিপত্র। আগামীকাল মামলার শুনানি আছে তো। আশা করছি রায়টা আমাদের পক্ষেই আসবে। ইনশাল্লাহ ফাতি, ইনশাল্লাহ। আর কোম্পানির অবস্থা? কোম্পানি মোটামুটি ভালোই চলছে, জানোই তো আমাদের সেল রেকর্ড ভেঙেছে। কিন্তু তুমি থাকলে অনেক ভালো হতো, নিজের চোখে সবকিছু দেখতে পারতে ফাতি। আপনি সবকিছু ম্যানেজ করতে পারবেন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হবে। কিন্তু আমি যখন কোম্পানিটা নিয়েছি তখন তা ভাঙা নৌকার মতোই ছিল। ওটা তুমি রক্ষা করেছ। এখন এই একগুয়েমি রাখো ফাতি। এই কোম্পানির মালিক আমি হতে পারি, কিন্তু মিষ্টিটা তোমাদের, সফলতা তোমাদের। তোমরা যে টাকা আয় করেছ সেখান থেকে আমি এক পয়সাও খরচ করিনি। তোমরা যদি চাও এই কোম্পানিটাকে দেউলিয়াও করতে পারো, চাইলে সেলও করতে পারো। এর মানে কি? সবাই এখন সেলিম পাশার মিষ্টির ফ্র্যাঞ্চাইজ নিতে চাইছে ফাতি। তোমার প্রোডাক্ট এসে একটু দেখো, সেল করা না করা তোমার ইচ্ছে, সিদ্ধান্ত তোমার। এই সিদ্ধান্ত আমি একা নিতে পারবো না, আগে জৈনবের সাথে একটু কথা বলি। ঠিক আছে, কথা বলে দেখো। আসলে কি বলবো, তোমাদের আচরণে আমি হতাশ হয়েছি। কেউ আমাকে নিয়ে ভাবছে না। তোমার কি হয়েছে? আসলে আমি খুব অভাগা, সব বিরক্ত লাগছে। আইফের খেলা চলে গেলে একটু শান্তিতে থাকবো ভেবেছি, কিন্তু আমাদের বাড়িটা এখন খুব নীরব হয়ে গেছে। সাজিবে তাপকেও খুব মিস করছি, একা হয়ে গেছি। একা কিভাবে থাকবো? এলিফসো, কাল তোমার মামা বের হবে। তুমি চাইলে আমরা এই বিষয়টা নিয়ে আগামীকাল কথা বলবো, কেমন? ইনশাল্লাহ। ফুপি পেয়েছেন? কোথাও নেই আচার। নেই মানে একটু পাননি? দেখো এখনো। এলিপসো, চুপ করো। হ্যাঁ বাবা, পেয়েছি। এক জায়গায় অল্প একটু পেয়েছিলাম, কিন্তু সেটা ভালো ছিল না। জেনেপের এই অবস্থায় আমি ওটা খাওয়াতে পারি না। হ্যাঁ ঠিক, পচা জিনিস খাওয়ানো যাবে না। এখন খুঁজে দেখি কোনো মার্কেটে পাওয়া যায় কিনা। এত রাতে কি কোথাও মার্কেট খোলা থাকে বাবা? না ইয়াদিগার, কৃষ্ণসাগরের পারে খোলা থাকতে পারে। আচ্ছা, আমি একটু খোঁজ নিয়ে দেখি ফাতি। কৃষ্ণসাগর অঞ্চলে সব বাড়িতেই তাফলানের আচার পাওয়া যাবে। তাই? তাহলে তোমাদের নেই কেন? আমাদের ছিল, কিন্তু আমার ভাইয়া সব খেয়ে শেষ করেছে। কে? ওরহান? সব জায়গায় দেখেছি, ওর কারণে একটা ঝামেলা হয়ে যায়। ও ফাতি, পেয়ে যাব। ইস্তাম্বুলের অর্ধেকই তো কৃষ্ণসাগর। কামিল ভাইয়াকে জিজ্ঞেস করেছো? অসাধারণ, তুমি ভালো বলেছো, ওকে একটা ফোন করে দেখি। দেখো কি বলে।
জেবাত ফলটা একটু ধরো, আমি খাচ্ছি। আরে একটু আস্তে খাও, আস্তে। হ্যাঁ। বলো ফাতি। হ্যাঁ, হ্যালো জেভাত, তোমাদের কাছে কি তাফলানের আচার আছে? জেনেব খেতে চেয়েছিল। তাফলান আচার? হ্যাঁ আছে আছে, আমার কাছে আছে। নেই নেই, আছে নাকি নেই? অল্প একটু ছিল, আমি মাত্র খেয়ে ফেলেছি। খুব ভালো করেছো, গাধা একটা। জেনেব প্রেস খেতে চেয়েছিল। জৈনে প্রেস খেতে চেয়েছিল, হা বেচারা, আমি তো জানতাম না। আরে চুপ করো। হ্যালো ফাতি, একটু আগে ফোন করলেই হতো। ওই অসভ্য কামিল একটু আগে সব আচার খেয়ে ফেলেছে। ওকে দেখে নেব আমি। আচ্ছা রাখো রাখো। আরে আসতে বলো, আমি ব্যবস্থা করছি। এক মিনিট শোনো। দাঁড়াও, ওকে আসতে বলো। আর আমাদের রেস খেতে চেয়েছে, তুমি বুঝতে পারছো না জেবাত? যেভাবে হোক ব্যবস্থা করব। এখন এসো। ফাতি শোনো। কামিল আসতে বলেছে, ও নাকি ব্যবস্থা করে দেবে। ও সত্যিই ব্যবস্থা করতে পারবে? আসলে সত্যি বলতে অন্য কোনো বিষয় হলে আমি তোমাকে না বলতাম। খাবার জিনিস তো নিশ্চিত ও ব্যবস্থা করতে পারবে। ঠিক আছে তাহলে রাখি। কে জানে কোথায় পাবে। ওরা বললো ব্যবস্থা করবে। যাক, শুনে খুশি হলাম। এখন কি সরি বলতে এসেছো মুকাদ্দেস? আশ্চর্য, আমি তোমাকে সরি বলতে যাব কেন মুকাদ্দের? বরং তুমি আমাকে সরি বলবে। এটা কি ধরনের কথা? আমি তোমার সাথে কি করেছি? আর কি করতে চাও মুকাদ্দের? আসার পর থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, এখান থেকে যাওয়ার নামই নিচ্ছ না। এর মানে কি মুকাদ্দেস? এর মানে কি বুঝতে পারছো না তুমি? তুমি তো এসেই আমার ঘর দখল করেছো। আমি ফেহমিকে নিয়ে ছোট্ট একটা রুমে থাকছি। চলে যাও তো, আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। তোমাকে চোখের সামনে একদম দেখতে চাই না। তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ মুকাদ্দেস। হ্যাঁ ঠিক বলেছো, তোমাকে তাড়িয়ে দিচ্ছি। খুব ভালো ভালো, তুমি আমার কথা বুঝতে পেরেছো মুকাদ্দের। তোমার কথা শুনে লজ্জা হচ্ছে, অনেক লজ্জা হচ্ছে। তোমার জন্য এত কিছু করার পর এই প্রতিদান দিলে আমাকে। আরে তুমি আমার জন্য কি করেছো বলো তো? বরং আমি তোমার জন্য সবকিছু করেছি। আমার বাড়িতে থাকতে দিয়েছি, পরিবারের সাথে মিশতে দিয়েছি, কিন্তু যথেষ্ট হয়েছে আর না। তুমি চলে গেলে আমি একটু শান্তি পাবো, বুঝলে মুকাদ্দের? যাও, জলদি যাও। কুকুরটা নাও। দাঁড়িয়ে আছো কেন? সব জায়গা নোংরা করে ফেলেছে। যাচ্ছ না কেন তুমি? মুকাদ্দের, কি নিয়ে তোমরা ঝগড়া করছো আমাকে বলো। ওকে জিজ্ঞেস করো, এখানে আমাকে দেখতে চায় না ও। মুকাদ্দেস, হ্যাঁ ফেহমি, যথেষ্ট হয়েছে। অনেক সহ্য করেছি, আমার সব শান্তি নষ্ট করেছে ও। আমাকে ছোট্ট রুমে থাকতে হচ্ছে। ও চলে গেলে আমি একটু শান্তি পাবো, এই বাড়িতে প্রাণ খুলে নিঃশ্বাস ফেলবো। খুবই অবাক হলাম। ভুলো না, তোমরা দুজন আপন বোন। হ্যাঁ, দুঃখজনক হলেও ও আমার আপন বোন। এটা দুঃখজনক? এটাকে দুঃখজনক বলছো? দুর্ভাগ্য, আমাকে এমন কথা শুনতে হলো। আমার সত্যি লজ্জা হচ্ছে মুকাদ্দেস, মেনে নিতে পারছি না। মুকাদ্দেস, বলেছিলে তুমি সুস্থ হয়ে গেছো, কিন্তু এমন ব্যবহার তো সুস্থতার লক্ষণ না। ফেহমি, আমি বদলে গেছি, এখন আর আগের মতো নেই। তবে আমি আমার ছেলে আর বৌমার জন্য বদলেছি, কারণ আমি ওদের সাথে অন্যায় আচরণ করেছি। কিন্তু আমি অন্যদের জন্য নিজেকে কেন বদলাবো ফেহমি? ঠিক হচ্ছে না মুকাদ্দেস, খারাপ হচ্ছে। কি খারাপ হচ্ছে? হ্যাঁ, আসল খারাপ ও করেছে। কি করেছে তা তুমি জানো? মানুষের কাছে গিয়ে আমার নামে বদনাম করেছে। এই মুকাদ্দের না থাকলে মুকাদ্দেস নাকি হারিয়ে যেত। কথাবার্তা শুনেছো? দেখো 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 অবস্থা। চলো, শেষ, যাও, বের হও। কেঁদো না জাঙ্গো, ভয় পেও না জাঙ্গো, এই সমস্যা চিরস্থায়ী। এসো সেলিম, এসো এসো। দাঁড়াও, একটু দাঁড়াও। কেন? আমি এখানে এসেছি ফাতিকে জানাতে হবে। ভেতরে গেলে মিউজিকের কারণে কথা শুনতে পাবে না। আমার বেশ ভালো। তুমি কোথায় ফাতি? জেনেব, আমি ফুপির কাছে এসেছিলাম, কিন্তু আচার পাইনি, ওটা শেষ হয়ে গেছে। হায় আল্লাহ। হ্যাঁ, তোমার ভাই ওরহান সব খেয়ে ফেলেছে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, জেভাত আর কামিল আসবে, ওরা সব ব্যবস্থা করবে, কেমন? তাই যেন হয়, আমার আর দেরি সহ্য হচ্ছে না। তুমি কোথায়? এত শব্দ কিসের? আমি একটু বাইরে এসেছি, ওই আচার খাদক ওরহান আর ওর ওয়াইফের সাথে। জেনেব, তুমি প্রেগনেন্ট, এই অবস্থায় কেন বের হয়েছো? আরে কিছুই করার ছিল না, আমাকে ওরা বাসা থেকে জোর করে নিয়ে এলো, বললো এখানে এলে আনন্দ করতে পারবো, তাই চলে এলাম। আরে জেনেব, তুমি এখন প্রেগনেন্ট, এই সময় তুমি আনন্দ করতে গেছো? হাতি, আমি প্রেগনেন্ট বলে কোনো কিছুই করতে পারবো না, এটা কি ধরনের কথা? ঠিক আছে, তুমি আনন্দ করো, কিন্তু আস্তে আস্তে। ঠিক আছে ডার্লিং, তুমি চিন্তা করো না। আচ্ছা, আমাকে লোকেশন পাঠাও।
আমি এই আচার নিয়ে এখনই ওখানে চলে আসবো। ঠিক আছে, ফোন রাখো, আমি এখনই এসএমএস করছি। আচ্ছা, সাবধানে থাকবে। আরে ফাতে, আমি সাবধানে থাকবো, তুমি চিন্তা করো না। আল্লাহ আল্লাহ, তুমি আচারটা সাবধানে নিয়ে এসো, ফেলে দিও না। ঠিক আছে, তুমিও সাবধান। কি হয়েছে আপু? দুলাভাই কি আসছে? কেন আসবে না, কিন্তু তোমার কারণে দেরি হবে। আমি আবার কি করলাম? কি করেছো তুমি জানো না? তুমি আমার পছন্দের আচার কেন খেয়েছো? কেন সব খেয়ে ফেলেছো? সরো সামনে থেকে, ওয়াশরুমে যাবো আমি। আচার আমার ভালো লাগে তাই। আরে কাণ্ড দেখো, এদিকে আমার ওয়াইফের আচার খেয়ে ফেলেছে, তারপর আবার আমার প্রেগনেন্ট ওয়াইফকে নিয়ে বাইরে বের হয়েছে, আনন্দ ফুর্তি করতে নিয়ে যাচ্ছে। অসভ্যটা আমার বোনকেও বিয়ে করেছে। এই অসভ্যের কাছ থেকে কি রেহাই পাবো না? হ্যাঁ, কি খবর, তোমরা ব্যবস্থা করেছো? সত্যি বলতে ফাতি, আমরা সব প্রতিবেশীকে জিজ্ঞেস করেছি, কিন্তু কারো কাছেই নেই। কি বলছো, একটুও নেই? না, মানে একটু আছে, মানে আমার কাছে একটা আইডিয়া আছে। কিরকম? আমার কৃষ্ণসাগর অঞ্চলের এক বন্ধু আছে, সে ওই অঞ্চলের খাবার বিক্রি করে, ওর দোকান থেকে কিনে নেই। কি বলছো, এত রাতে দোকান খোলা থাকে? ফাতি, বলছি তো আমার বন্ধু, ওকে ফোন করে আসতে বলবো, ও চলে আসবে, দরজা খুলবে আর আমরা জিনিসটা নিয়ে চলে আসবো। কামিল, তুমি কি নিশ্চিত? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, ওর দোকান কোথায়? আমার সাথে চলো, আমি নিয়ে যাব। কি খবর, ও আসছে? না। না মানে কি? আমার ফোন ধরছে না। আরে তুমি না তখন বললে যে ও তোমার ভালো বন্ধু, তুমি ফোন করলে ও চলে আসবে, দোকান খুলে দেবে, বললে তো তখন। ঠিক আছে, আমার ভালো বন্ধু, কিন্তু এখন ব্যস্ত আছে তাই ফোন ধরছে না। ওফ ওফ, কামিলের কথা শুনলে কিন্তু আমাদের এভাবেই পস্তাতে হবে। আরে ভাই, আমি বিষয়টা দেখছি, কোনো চিন্তা করো না। আরে কামিল, কি করছো? দোকান খুলবো, রসের জন্য তো আচার নিতে হবে। বাজে বকো না, তোমাকে দরজা ভাঙতে হবে না, চলো আমরা যাই। খুলে ফেলেছে। পেয়ে গেছি। ভুল সিগন্যাল বাজছে, আর এতে তো তাফলান নেই। আল্লাহ তোমাকে ধ্বংস করুক অসভ্য কামিল, অযথা আমাদের উত্তেজিত করেছো। আমার কি দোষ, অন্ধকারে আমি বুঝতে পারিনি। আচ্ছা এখন কি করব, আচার খুঁজে পাচ্ছি না কেন? এত অস্থির হয় না ফাতি, আমরা জিনিসটা খুঁজে পাবো। অসভ্য, কি করছো তুমি? এটা হারাম, হারাম। আরে তোমাকে আমি বললাম না মালিক আমার বন্ধু হয়, ওকে পরে জানালেও হবে। হ্যাঁ, খুব কাছের বন্ধু, দেখলাম তো, তোমার ফোনটা পর্যন্ত ধরলো না। পুলিশ, আত্মসমর্পণ করো। এবার আমরাই আচার হব। লজ্জা নেই তোমাদের? এত সুস্থ সবল মানুষ হয়েও চুরি করছো। আপনি ভুল ভাবছেন, দোকানদার পরিচিত হওয়াতে আমরা তাফলানের আচার। চুপ, পরিচিত দোকানদার, মুখের উপর আমাকে মিথ্যে বলছো। অফিসার বিশ্বাস করুন, ফাতি সত্যি বলছে, মালিকের সাথে আমরা একটা সমাধান করব। স্যার, দোকানের মালিক এসেছেন। ওনাকে ভেতরে পাঠাও। জামাল আসছে, আরে কোনো চিন্তা করো না। হ্যাঁ, আপনার কাছে কি তাফলানের আচার আছে? করো। এই লোকগুলোকে চেনেন? না, আমি জীবনে প্রথম দেখছি। অসভ্য, তুমি না বললে জেমাল তোমার বন্ধু? হ্যাঁ, জেমাল আমার বন্ধু, কিন্তু আমি তো ওকে চিনি না। তুমি কে? যে দোকানের দরজা ভেঙেছো সেটার মালিক। দোকানের মালিক না তোমার বন্ধু? মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে আমাদের। ঠিক বলেছি কামিল? না, আমি এই লোককে চিনি না, আমি তো জেমালকে চিনি। ও কোথায় আছে? জেমাল তো বউ বাচ্চাকে নিয়ে দেশের বাড়িতে চলে গেছে। আমি ওই দোকানটা 1 মাস আগে ওর কাছ থেকে কিনেছি।
এবার তাহলে আমরা শেষ। এক মিনিট। আচ্ছা, দোকানে তাফলানের আচার আছে কিনা সেটা আগে বলুন। আরে তাফলান আবার কি? তোমরা কি পাগল হয়ে গেছো? আশ্চর্য ব্যাপার। আমার ওয়াইফ প্রেগনেন্ট, ও তাফলানের আচার খেতে চেয়েছিল। আমি কামিলার জেভাতকে ফোন দিয়েছি, ওরা বললো এই দোকানের মালিক ওদের বন্ধু, ওরা ফোন করলেও চলে আসবে, কিন্তু ও ফোন না ধরাতে আমি দরজা খুলে তারপর ভেতরে ঢুকেছি। দেখুন, এটা আমার কার্ড, আমি আপনার ক্ষতিপূরণ দিয়ে দেবো। ফাতি শেখের জিজাদে, সেলিম পাশার মিষ্টির সাথে আপনার কোনো সম্পৃক্ততা আছে? হ্যাঁ, আমাদের পারিবারিক কোম্পানি। আমার আপনাকে চেনা চেনা মনে হচ্ছিল, আপনাকে বিজ্ঞাপনে দেখেছিলাম। আমি আপনাদের মিষ্টি বিক্রি করি। হ্যাঁ, জলপের আচার কি আছে? ফাতি সাহেব কথা দিয়েছেন আমার ক্ষতিপূরণ দিয়ে দেবেন, তাই আমি আমার অভিযোগ তুলে নিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যান্ডশেক করে ঝামেলা মিটিয়ে ফেলুন। ধন্যবাদ। হ্যাঁ, তাফলানের আচার কি আছে? শেষ হয়ে গেছে ফাতি সাহেব। কার্ডটা ফেরত দিন। শুনুন, আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, প্লিজ একটু সিরিয়াল ধরে আসুন। তোমার জায়গায় আমি হলে 1 ঘন্টা না, আরো বেশি সময় অপেক্ষা করতে পারতাম, কোনো সমস্যা হতো না। বুঝতে পেরেছো? আমার অবস্থা দেখেছো? আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। এই সময় একটা মেয়ের জন্য এভাবে দাঁড়িয়ে থাকা কতটা কঠিন তা কি তুমি জানো? আচ্ছা আপনি যান প্লিজ। অনেক ধন্যবাদ। জলদি। ওফ, এমন পেট ব্যথা করছে কেন? কি করবো আমি? ওরা কোথায়? ম্যাডাম ঠিক আছে? প্রচন্ড পেট ব্যথা করছে। যাও, একটু পানি নিয়ে এসো। একটা ট্যাক্সি দরকার। ব্যথা করছে। ধীরে। অনেক উপকার করলেন। ঠিক আছে, উঠুন। কোনো হসপিটালে চলুন। ওরহান, সেলিম, এর আগে আমি এমন করে কখনো এনজয় করিনি জানো। আমিও। সৌভাগ্য যে আমার জীবনে তোমাকে পেয়েছি। তুমি আমাকে খুঁজে না পেলে বা আমি তোমাকে না পেলে আমার জীবনে কোনো রং থাকতো না। তুমি মেয়েবাবু চাও নাকি ছেলেবাবু? সেলিন, তুমি এভাবে কেন বলছো? হয়তো ছেলে মেয়ে দুটোই হবে। না, একটা একটা করে হলে বেশি ভালো হয় না? সেলিন শোনো, একটা হোক কিংবা যমজ হোক, ছেলে হোক মেয়ে হোক, তোমার মতো হলেই চলবে। আমি এর বেশি কিছু চাই না। ওরহান, তুমি আমার জীবন। তুমিও আমার জীবন। ভাইয়া, জেনেব কোথায়? তুমি আচার পেয়েছো দুলা ভাই? হ্যাঁ পেয়েছি, গাধা সব খেয়ে শেষ করেছো। দুলা ভাই বুঝতে পারছো না, আচার আমার অনেক পছন্দ। ভাইয়া শোনো, আমাদের টেবিল ওখানে, ভাবি ওখানেই আছে। এখন ওঠো। ও, আচারের কথা শুনলে আমি লোভই সামলাতে পারি না, বুঝতে পেরেছো? দেখি কোথায়? দুলা ভাই এখানেই তো ছিল। এখানে ছিল মানে কোথায়?
আমি তো আপুকে এখানেই রেখে গিয়েছিলাম, কিন্তু কোথায় গেল বুঝলাম না। আরে হয়তো টয়লেটে গিয়েছে। অস্থির হচ্ছ কেন? তাহলে টয়লেটে দেখো সেলিন, আমার ওয়াইফকে তুমি জোর করে বের করে এনেছো, পরে আবার একা রেখে চলে গেছো। ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে দুলা ভাই, শোনো তুমি একটু শান্ত হও। হ্যাঁ, সেলিন দেখছে। ওর মোবাইলটাও বন্ধ হয়েছে দুলা ভাই, তুমি এত অস্থির হয়েও না। আপু টয়লেটে গেছে, হয়তো এখনই চলে আসবে। তাহলে ফোন বন্ধ কেন? টয়লেটের ভেতরে তো, তাই নেটওয়ার্ক পাচ্ছে না। নেই, ও টয়লেটে নেই। আমি তোমাদেরকে শেষ করে ফেলবো। ওরা ব্যাগ নাও, ব্যাগ নিয়ে জলদি এসো। কোথায় গেছে ও? হয়তো বাসায় চলে গেছে। সেলিন আমাদের না জানিয়ে কেন যাবে? আচ্ছা, একটু আগে কোনো মহিলাকে বের হতে দেখেছেন? ও এখান থেকে তো অনেক মহিলাকেই বের হতে দেখেছি। কোকড়া চুলানো একটা মেয়ে, ও প্রেগনেন্ট। ও সেই মহিলা একটু আগে পেটে হাত দিয়ে বের হয়েছে। আমরা হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। কোন হাসপাতালে পাঠিয়েছেন? সামনেই ব্যাংকের পাশে হাসপাতাল। গাড়ি কোথায়? ওদিকে। দৌড়াও ভাই, শান্ত হও। দৌড়াও, দাঁড়াও, দৌড়াও। জলদি এসো, জলদি। কোনো ডক্টর বা সিস্টার আছে? পেট ব্যথা করছে। আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। আমি তো বুঝতেই পারছি না ওকে তোমরা কিভাবে একা ছাড়লে। দুলা ভাই আসলে আমি। চুপ করো তোমরা, চুপ। ভাইয়া তুমি চিন্তা করো না, আমরা ভাবিকে সুস্থভাবেই খুঁজে পাবো। দুলা ভাই তুমি চুপ করে থাকো রহান, চুপ। তুমি ভাই হয়ে বোনের খেয়ালটা রাখতে পারলে না। আল্লাহ তুমি একটু দয়া করো, বিপদে ফেলো না। ডক্টর কি অবস্থা? আমার সব ঠিক আছে তো? টেস্টের রেজাল্ট কেমন? আমার সন্তানের কোনো সমস্যা হয়নি তো? চিন্তা করবেন না, আমি প্রাথমিক ট্রিটমেন্ট করেছি, ব্যথা কমার জন্য পেন কিলার দিয়েছি। টেস্টের রিপোর্টও খুব ভালো। এখন আপনার একজন গাইনোকোলজিস্টের পরামর্শ প্রয়োজন, উনি আপনাকে আরো ভালো হেল্প করতে পারবেন। ঠিক আছে, তাহলে ওনাকে ডাকুন। ম্যাডাম দুঃখিত, এখন এখানে কোনো গাইনোকোলজিস্ট নেই, আপনাকে সরকারি হাসপাতালে রেফার করছি, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে। ডক্টর আমি একটু আপনার ফোনটা ব্যবহার করতে পারি? আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। আমার হাজবেন্ডের ফোন। ফাতি, ফাতি আমি এখানে। আমি এখানে। কেমন আছো? জেনেব সব ঠিক আছে? বাচ্চা ঠিক আছে তো? ঠিক আছে। আপু তুমি আমাদের ভয় পাইয়ে দিয়েছো। এখন বলো তো কি হয়েছে? আরে একটু থামো, শান্ত হও। হয়েছে, থামো, চুপ করো। যা হয়েছে তোমার কারণেই হয়েছে। ফাতি ওদের কোনো দোষ নেই, তুমি ওদেরকে কেন বকা দিচ্ছ? তাছাড়া আমি এখন ভালো আছি। ডক্টর সাহেব কি হয়েছে? চিন্তা করবেন না, আপনার ওয়াইফের অবস্থা ভালো, আপনাদের বাচ্চারও কোনো সমস্যা হয়নি, কিন্তু ওনার ব্যথা এখনো আছে, গাইনোকোলজিস্ট দেখানো প্রয়োজন। ঠিক আছে, তাহলে দেখান। কোথায় আছে আসতে বলুন। হসপিটালে কোনো গাইনোকোলজিস্ট নেই, আমাদেরকে তাই অন্য হসপিটালে যেতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এখনই চলো। জেনেব চলো। আরে কি করছো? দাঁড়াও ফাতি। এই পরিস্থিতিতে এভাবে অসম্ভব। আপনি চুপ করুন। তুমি কি একটু শান্ত হবে প্লিজ? কিভাবে শান্ত হই? তুমি ডক্টরের কথা শোনোনি, আমাদের এখনই যেতে হবে। ঠিক আছে যাবো তো, কিন্তু এভাবে যাওয়া যাবে না। স্যার ওনাকে একটা হুইল চেয়ারে করে এখান থেকে বের করুন। ঠিক আছে, আমি গিয়ে নিয়ে আসছি। জলদি যাও ওড়ান। আপনাদের একটা অ্যাম্বুলেন্স দিতে বলছি। আরে জেনেব তুমি কি করছো? এভাবে নামতে পারবে না তো? আরে আমি সুস্থ আছি, শুধু পরামর্শের জন্য গাইনোকোলজিস্টের কাছে যেতে ঠিক আছে, হবে। একটু বসো। না না, এর কি প্রয়োজন ছিল ফাতি? ওঠো, ফাতি আমাকে একটু ছাড়ো। ডক্টর জলদি আসুন। ডক্টর ফাতি, ফাতি কোথায়? এই তো আমি পাশে আছি। সাবধানে সাবধানে, ওর কিছু হলে তোমাদের কিন্তু খবর আছে। আমি ঠিক আছি, চিন্তা সেলিন এসো করো আমার না। সাথে। উঠুন। একটু ভালোভাবে দেখুন ডক্টর। চিন্তা করবেন না, ভালোভাবে দেখেছি, সব ঠিকঠাক আছে। আপনি নিশ্চিত? আর একটু দেখুন না ডক্টর। ফাতি, ডক্টর তো বলছেনই
আমার কোনো সমস্যা জেনেব নেই। দাঁড়াও 1 মিনিট। আচ্ছা তাহলে ব্যথা কেন হয়েছে? এই ব্যথাটা নর্মাল, মানে জ্বরেও বড় হচ্ছে, পরিবর্তন হচ্ছে, বাচ্চাও বড় হচ্ছে। এসব ব্যথা প্রায় হতে পারে, তবে সবসময় আপনাদেরকে সতর্ক থাকতে হবে, তা না হলে সমস্যা হতে পারে। এই মুহূর্তে আর বেশি কিছু বলার নেই। মাশাআল্লাহ, আপনাদের মেয়ের গ্রোথ খুব ভালো। মেয়ে মানে? মেয়ে মানে? আপনারা বিষয়টা কি জানতেন আমি না? তো ছেলে জানতাম। আমিও তো জানতাম ছেলে। মানে আমরা জানতাম ছেলে হবে। তুমি কিভাবে জানলে? আগে বলো, তুমি কিভাবে জানলে? খুব কৌতূহল হচ্ছিল, তাই ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম। সরি জেনেব, সরি বলার কিছু নেই, কারণ আমিও জিজ্ঞেস করেছি। কিন্তু কিভাবে কি এখন আমাদের মেয়ে হবে? বিশ্বাস না হলে আমি আবারও দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, যাও, যাও। প্লিজ দেখুন। আরেকবার দেখলে আমরাও একটু নিশ্চিত হতে পারতাম। আল্লাহ যেন খারাপ কিছু না হয়। আমার খুব ভয় হচ্ছে ওরহান, খুব ভয় হচ্ছে। সেলিন প্লিজ এত অস্থির হও না, দয়া করে তুমি এখন একটু শান্ত হও। আল্লাহ দয়া করো ওদের জন্য কোনো ক্ষতি না হয়, আমাদের কোনো খারাপ খবর দিও না। ওরা যদি হাসি মুখে বের হয় তাহলে আমি বাচ্চা নিতে সাহস পাবো, আমার কোনো ভয় লাগবে না, আমি টেনশন মুক্ত হব। আল্লাহ দয়া করো। সেলিন ঠিক আছে, এখন এত চিন্তা করো না, দয়া করে তুমি একটু শান্ত হও প্লিজ। আশা করি কোনো সমস্যা হবে না, আপু আর বাচ্চা দুজনেই সুস্থ থাকবে। তাহলে কেন বের হচ্ছে না ওরহান? নিশ্চিত খারাপ কিছু হয়েছে। কেন তুমি অযথা এত খারাপ চিন্তা করছো বলো তো আমাকে? আরে গ্যাসের ব্যথাও তো হতে পারে, তাছাড়া আর কিছু না। যদি এমনটা না হয়ে থাকে, যদি অন্য কিছু হয়? না, আমি বাচ্চা নেবো না ওরহান। দেখছো না কি কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না। কি? আরে কি এসব কি বলছো? এর সাথে আমাদের বাচ্চা নেওয়ার কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে ওরহান, তুমি সেটা বুঝবে না। সেলিন ঠিক আছে, ঠিক আছে, তুমি শান্ত হও। আমি বুঝেছি এই বিষয়টা তোমাকে কষ্ট দিচ্ছে, তুমি ভয় পাচ্ছ, কিন্তু এটা তো আমাদের কোনো ব্যাপার না, এটা দুলাভাইয়ের ব্যাপার, ওদের চিন্তার বিষয়। কারণ দুলাভাই খুব অস্থির মানুষ, আমাদেরকেও অস্থির করে চলেছে, এখানে আমাদের কোনো দোষ নেই। সমস্যা তো ওটাই ওরহান, ও আমার ভাই, আমাদের দুজনের একই জেনেটিক্স, একই রক্ত। আমি ওইভাবে প্যানিক হয়ে যাব, ওইভাবে সবাইকে অস্থির করে তুলবো, নিজে তো অস্থির হবই। সেলিন কি বলছো? আমাদের কোনো সমস্যা নেই। আরে শোনো, তোমার সাথে এর কোনো মিলই নেই। দুলাভাই অস্থির প্রকৃতির মানুষ, আর তুমি হচ্ছ খুব সাহসী, আত্মবিশ্বাসী মেয়ে, যার কোনো তুলনাই হয় না। তুমি অন্য কোনো সাধারণ মেয়ের মতো না। আমি বাচ্চা নেব না ওরহান। আরে বাচ্চা নেবে না মানে কি? এর সাথে বাচ্চা নেওয়ার সম্পর্ক কি? কোথা থেকে এমন চিন্তা আসে আমি বুঝি না। আপু কি হয়েছে? তুমি ঠিক আছো? চুপ করে আছো যে, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? আমাদের মেয়ে হচ্ছে। অভিনন্দন। ওরা ছাড়ো, জড়িয়ে ধরো না। অভিনন্দন আপু। যাক, তোমরা দুজনেই খুব লাকি। যদি আমার বাচ্চার কোনো সমস্যা হতো তাহলে তোমাদের কি করতাম আমি নিজেও জানি না। 1 মিনিট, উল্টো তোমার কারণেই আমার বাচ্চার উপর একটা বিপদ এসে পড়েছে। কেন বলো তো? সেলিন এখন বাচ্চা নিতে চাইছে না। ওরহান বোকার মতো কথা বলো না তো, বাচ্চার বাবা হয় তো সহজ না। আরেকটা কথা, আমাদের ছেলে নাকি মেয়ে হবে, তা তোমরা ডেলিভারি হওয়ার আগে কাউকে কিছুই বলবে না, ঠিক আছে? দেখা যায় অনেক সময় ডক্টররা বুঝতে ভুল করে, পরে এ নিয়ে অনেকের মন খারাপ হয়। আমাদেরও এমন হোক সেটা আমি চাই না, বুঝেছো? ঠিক আছে, তাহলে তোমরাও আমাদের এই সিদ্ধান্ত কাউকে বলবে না। কোন সিদ্ধান্ত? তুমি বাচ্চা নিচ্ছ? তুমি বাচ্চা নিচ্ছ? আমি এখন ভাবছি ওরহান। সেলিন দয়া করে আর ভেবো না, সিদ্ধান্ত নিয়ে নাও। আমি সন্তানের বাবা হতে চাই। ছাড়ো, নির্লজ্জের মতো আমার সামনে দাঁড়িয়ে এসব বাজে বাজে কথা বলবে না। দুলাভাই এখানে নির্লজ্জের কি আছে? আমরা বাচ্চা নেওয়ার কথা বলছি। তোমার লজ্জা করে না আমার সামনে এসব বলছো? আমি সেলিনের বড় ভাই। আরে আমি খারাপ কি বলেছি দুলাভাই? বুঝতে পারছি না। বলছি ওরহান, চলো আমরা যাই। চলো শোনো, ডার্লিং, আমরাও বাচ্চা কিন্তু এখন নিতেই বাসায় হবে, যাই। হ্যাঁ? আমার খুব ক্লান্ত লাগছে। উফ, আচ্ছা আমাকে একটু আচার কিনে দেবে ফাতি? অভিযুক্ত শেফকেতকে 326 নম্বর দণ্ডবিধি অনুযায়ী 8 বছর, 215 নম্বর ধারায় স্বাধীনতা হননের অপরাধে 12 বছর, 161 নম্বর মামলায় মানুষকে হত্যার হুমকির অপরাধে 21 বছর, মানুষ অপহরণের দায়ে 35 বছর, মানুষকে হত্যা চেষ্টার দায়ে 11 বছর, ব্ল্যাকমেইল, হুমকি আর চাঁদাবাজির দায়ে 48 বছর, 123 নম্বর দণ্ডবিধি ভঙ্গ আর হুমকির দায়ে 318 বছর, মানুষকে আটক করে অমানবিক নির্যাতন এবং হত্যা পরিকল্পনার দায়ে 18 বছরের কারাদণ্ডের আদেশ করছি। ওই মাননীয় আদালত, সব মিলিয়ে সাজা কত বছর হয়েছে? সব মামলায় সব মিলিয়ে 471 বছর সাজা দেওয়া হয়েছে।
মাননীয় আদালত, আমি কি এত বছর ধরে বেঁচে থাকতে পারবো? তা জানি না, আমি আশা করি আপনি বেঁচে থাকুন। আরে আমি কিভাবে বেঁচে থাকবো? আমাকে কি আপনার ভ্যাম্পায়ার মনে হয়? আপনি তার চেয়েও ভয়ঙ্কর শেফকেত তাসকিন। এখন থেকে সারা জীবন জেলে থাকবেন। জেলে মারা গেলেও 471 বছর পর্যন্ত জেল থেকে মুক্তি পাবেন না। সিদ্ধান্ত। আসামি শেফকেত তাসকিনকে অভিযোগ প্রমাণ হওয়ায় 471 বছর কারাদণ্ড দেয়ার আদেশ দেওয়া হলো। এখন তাহলে আমাকে কোথায় পাঠাবেন? গভীরে, অনেক গভীরে। স্বপ্ন দেখেছি, ভয় পেয়েছি। অশুভ আমাকে আমার নিয়মে সাড়া দিচ্ছিল। যা দেখেছি ভালো দেখেছি, যা দেখেছি ভালো দেখেছি। ফাতি, হ্যাঁ কি করছো তুমি? ওগুলো কি? এগুলো গুছিয়ে রাখছিলাম। ওগুলো ওখানে ফেলে দিলে কেন? কি সমস্যা? এখন জলদি ওঠো, তোমার নাস্তা খেতে হবে। আচ্ছা। ফাতি, অনেক দেরি হয়ে গেছে। আমরা এই অল্প সময়ের মধ্যে কিভাবে কি করব, কিভাবে আদালতে পৌঁছবো? জেইনেব, দাঁড়াও, কি করছো তুমি? আরে তোমার তো এখন নিয়ম মেনে সাবধানে চলাফেরা করতে হবে। কিসের নিয়ম? কি বলছো তুমি ফাতি? দেখছো না আমাদের দেরি হয়ে গেছে। আগে নাস্তা করতে হবে। গাড়িতে বসে করবো? একদম না। আরে ফাতি, সরছো না কেন? না, আমি সরবো না। আজ আমাকে বাবার পাশে থাকতেই হবে। ওনার একমাত্র সন্তান আমি ফাতি। তুমিও তো আমার একমাত্র ওয়াইফ, আমাদের বাচ্চাদের একমাত্র মম। অসম্ভব, নাস্তা করেই যেতে হবে। শান্ত হও, আস্তে, এদিকে এসো। চিন্তা করো না, শান্ত হও। ফুল, পাখি, লতা পাতা, চাঁদ সূর্য একটা শান্তির বাণী বয়ে বেড়ায়। ছাড়ো, ওয়াশরুমে যেতে হবে। ঠিক আছে, সাবধানে যেও। পেহমি, জলদি এসো, অনেক দেরি হয়ে যাচ্ছে। ট্রায়ালের মাত্র 1 ঘন্টা বাকি। দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। আমি এসে গেছি। আচ্ছা, তুমি এত এক্সাইটেড কেন মুকাদ্দেস? আমাকে বলো, তুমি কি চাচ্ছ আমাদের শেফকেতকে আদালত বড় ধরনের একটা শাস্তি দিক? কি বলছো ফেহমি? আমি কেন চাইবো আমার বেয়াই শাস্তি পাক? তুমি কিন্তু আমাকে এখনো সেই আগের মুকাদ্দেসই মনে করছো। এখনো বিশ্বাস করতে পারছো না আমি বদলে গেছি। বিশ্বাস করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি মুকাদ্দেস। কাল মুকাদ্দেরের সাথে যা করেছো তাতে আমি কনফিউজড। থামো, ওই অশুভটার নাম এখন আর মুখে নিও না। চলো। আচ্ছা চলো, আমরা যাই, দেখা হবে আম্মা। ওর নাম শুনলেই গা জ্বলে। আম্মা, আমরা চলে যাচ্ছি। গুনায় আমরা বের হচ্ছি। জলদি মুস্তাফা, গাড়ি বের করো। এটা কার গাড়ি? ফেহমি, গাড়ি বদলিয়েছো নাকি? না না, এইটা আমার গাড়ি। আমি চলে যাচ্ছি। এখানে কি হচ্ছে আমাকে বলো তো? এসব কি মুকাদ্দের? এখানে অনেক থেকেছে, আর থাকতে চাই না ফেহমি। ইয়া আল্লাহ, মুস্তাফা, ওগুলো রাখো রাখো। মুস্তাফা, নাও লাগেজগুলো। আমরা একটু কথা বলতে পারি মুকাদ্দের? আমাদের বলার মতো কোনো কথা নেই। আমি কাল রাতে অনেক কথা বলেছি মুকাদ্দেসের সাথে। সব সম্পর্ক শেষ, সব শেষ। যাচ্ছি। তুমি ওর কথায় কেন কান দিচ্ছ? হ্যাঁ মুকাদ্দের? হ্যাঁ ফেহমি, একদম ঠিক বলেছে মুকাদ্দের। কেন মুকাদ্দেসের কথায় কান দিচ্ছ মামুনি? তোমাকে পেয়ে আমরা কতটা খুশি তুমি তো ভালো করেই জানো। আমিও আপনাদের সাথে অনেক হাসি খুশিতে ছিলাম সুলতানা, কিন্তু আমাকে যে অপছন্দ করে এমন কারোর সাথে একই বাড়িতে থাকা যায় না। আমারও একটা সম্মান আছে, ধৈর্যের সীমা আছে, তা মুকাদ্দেস ভেঙেছে। আপনাদেরকে আর বেশি বিরক্ত না করি, চলে যাচ্ছি। কিন্তু শোনো মা, সুলতানা দয়া করে জোর করবেন না। ফেহমি প্লিজ, জোর করো না। গুড বাই মুস্তাফা। মুকাদ্দেস, যা 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 মুকাদ্দের।
বাই বাই জাঙ্গো। শোনো, মুকাদ্দেরের নোংরা অপরিষ্কার জাঙ্গোর একটা পশমও যেন ঘরে না দেখি গুনায়। বাই বাই জাঙ্গো। শান্তি শান্তি শান্তি। হে আল্লাহ, এই বাড়িতে আমার ভাইকে নিয়ে ফিরতে চাই, তুমি রহম করো হে আল্লাহ। এই বাড়িতে আমরা ভাই বোন আবার একসাথে থাকতে চাই, সাহায্য করো। তুমি আমাদের খারাপ সময়টা দূর করে দাও, তুমি আমাদের আবার ভালো সময় ফিরিয়ে দাও আল্লাহ। ইয়াদিগার, এভাবে তো অসুস্থ হয়ে যাবে, আর কেঁদো না। ও ভাবি, আমি বোঝাতে পারবো না, এই পৃথিবীতে আমার আপন বলতে আমার এই একটা ভাই আছে। শোনো বোন, আশা করি ভালো কিছুই হবে। আমরা বহু বছর আলাদা থাকার পর আমি চাই না আর কখনো আলাদা হই ইয়াদিগার। আমিও এটা নিয়েই ভয় পাচ্ছি ভাবি, সব ঝামেলা শেষ করে মাত্র সংসার শুরু করলে আর এখনই আবার এই ঝামেলা বাঁধলো। ভেঙে পড়ো না, আর কেঁদো না তো বোন আমার। যদি ভাইজান বের না হতে পারে, যদি জেলেই থাকতে হয়, আমরা কি করব ভাবি? তাহলে আমি আর বেঁচে থাকতে পারবো না ইয়াদিগার। ও ভাবি, ভাবি কি করবো ভাবি? আরে কি হচ্ছে এখানে? হ্যাঁ আম্মা, আপনি আবারও কান্না করছেন? আম্মা, মামার খারাপ কোনো কিছু হবে আর জেল থেকে কি মুক্তি পাবেন না? এলিফ, তুমি কি আমার স্বভাব সম্পর্কে জানো না? আমি সবকিছুতেই কান্না করি, তুমি মন খারাপ করো না লক্ষ্মী মামনি। ও আম্মা, হয়েছে, এবার একটু থামো। তুমি এমন ভাবে কাঁদছো যেন আমাদের বাসায় কেউ মারা গেছে। আম্মা, এত ভেঙে পড়ো না, একটু পজিটিভ চিন্তা করো। ওরহান ঠিক বলেছে, এত খারাপ চিন্তা করবেন না। আজ যা হবে ভালোই হবে। রেস আঙ্কেল এই বাড়িতে ফিরে আসবেন, সেই আগের মতো দরজা থেকে চিৎকার করবেন। পাগল হয়ে গেছে। ইয়াদিগার, উই আসছি ভাইজান। ইয়াদিগার, আল্লাহ দেখো কি করছে। বলুন ভাইজান। আচ্ছা আচ্ছা, ওই ওরহান নামের বোকা ছেলেটা কোথায় আছে ইয়াদিগার? উই আবার কি করেছে ওরহান? আজ ওকে খুঁজে পেলে অনেক গভীরে পাঠিয়ে দেব, অনেক গভীরে। এমন করবেন না ইয়াদিগার। উই ছেলেটা মাত্র বিয়ে করেছে। ইয়াদিগার, উই ইয়া আল্লাহ কি শুরু করেছে, দুষ্টুর তর্ক। হয়েছে, এখন আপনি আপনার চোখের পানি মুছুন। মনে কোনো খারাপ চিন্তা রাখা যাবে না। আর এখন আমাদের সবাইকে আদালতে যেতে হবে। আমার বিশ্বাস আজ ভালো কিছুই হবে। ঠিক, হ্যাঁ আমিও তাই বিশ্বাস করি। চলো এখন যাই, ওঠো ওঠো। এসো মা, এসো। আচ্ছা, বিসমিল্লাহ। আল্লাহ তুমি মঙ্গল করো। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। আমিন আমিন। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে, আমিন। আমার জুতোটা কোথায় রেখেছিলাম? কোথায় রেখেছিলাম? এটা তোমার ব্যাগ ইয়াদিগা, নাও। ওরহান সব সুইচ অফ করেছো? ওভেনেরটাও অফ আমি করেছো? তো জানি না আম্মা। দেখো জেনেব, অযথাই চিন্তা করেছো, আমরা সবার আগে চলে এসেছি। আমি তারা না দিলে কি আসতে পারতে? গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, তোমার হাতটা খোলো জেনেব। দেখাও দেখাও দেখাও। তাহলে আমাদের নাতনি হচ্ছে। আরে আপনারা কিভাবে জানলেন? আমরা আসলে আশা করেছি নাতি হবে, কিন্তু কি আর করার, নাতনি হবে। তবে যাই হোক, সুস্থ হলেই চলবে, নাতি হোক বা নাতনি হোক, তাই না? হ্যাঁ তা ঠিক, কিন্তু মেয়ে হবে আপনাদেরকে কে বলেছে? আমরা জানতাম মা। আমি নিশ্চিত সেলিন বলে দিয়েছে। আর সহ্য হচ্ছে না, দিন দিন ওদের উপর বিরক্ত হয়ে যাচ্ছি। ওদিকে দেখো, ওরা চলে এসেছে। মম, তোমরাও এসেছো? আরে আসবো না কেন, শেফকে সাহেব আমাদের দুই দিক থেকে বেয়াই হন, আমরা না আসলে হয়? যাক, এসেছেন, খুবই ভালো করেছেন। সেলিন, ওরহান, মম, বাবা, ওরা বাচ্চা নিচ্ছে।
আরে ভাইয়া কি করছো, কি বলছো এসব? সেলিন, ওরহান, বাবা এখনো শিওর না আমরা। আরে নাও নাও, আরে নাও প্লিজ, বাচ্চা নিয়ে আর এখনই সময়। দুজনের বাচ্চা একসাথে বড় হয়ে যাবে, ভালোই হবে। ও মম এখনো নিশ্চিত না। আন্টি তো খুব ভালো কথাই বলেছেন সেলিন, কিন্তু আমি সিদ্ধান্ত নেইনি। সিদ্ধান্ত নাও মা, জলদি সিদ্ধান্ত নাও। আমরা নাতির মুখ দেখতে চাই, টুইন হলেই ভালো হবে। তাছাড়া প্রেগনেন্ট হলে দেখবে অনেক ভালো লাগবে।